ज्योतिराजाय विवेकानंद सूराय सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ओं श्री परमात्मने नमः। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজকে আমরা শুনব এসো মানুষ হও নামক গ্রন্থের 22 নম্বর পর্ব। আজকের পর্ব ভালোবাসাই একমাত্র উপাসনা। এই গ্রন্থটি সংকলন করেছেন স্বামী সোমেশ্বরানন্দ স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংগ্রহ করে। আজকের পর্ব ভালোবাসাই একমাত্র উপাসনা। এখন শুনবো স্বামীজি কি বলছেন। হিংসারূপ পাপ দাস জাতির মধ্যেই স্বভাবত উদ্ভূত হইয়া থাকে এবং উহাই তাহাদিগকে হীনতার পঙ্কে নিমজ্জিত করিয়া রাখে। এদেশে অনেকে বক্তৃতা করিয়া অর্থ সংগ্রহের চেষ্টা করিতেছিল এবং কিছু সাফল্য লাভ যে করে নাই এমন নহে, কিন্তু তদপেক্ষা অধিকতর সাফল্য আমি লাভ করিয়াছিলাম। ইহার হেতু কি? হেতু দাসসুলভ মনোবৃত্তি। নিজেদের মধ্যে কেহ সাধারণ স্তর হইতে মাথা উঁচু করিয়া দাঁড়াইবে, ইহা তাহাদের পক্ষে অসহ্য। এদেশের মুক্তিকামী স্বাবলম্বী ও ভ্রাতৃভাবে উদ্বুদ্ধ জনগণের সহিত আমাদের দেশের অপদার্থ লোকগুলির কি আপনি তুলনা করিতে চান? আমাদের সহিত যাহাদের নিকটতম সাদৃশ্য আছে তাহারা এদেশে সদ্য দাসত্ব মুক্ত নিগ্রোগণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে প্রায় 2 কোটি নিগ্রো আর মুষ্টিমেয় কয়েকটি শ্বেত আমেরিকান বাস করে, অথচ এই শ্বেতকায় কয়েকজনই নিগ্রোদিগকে দাবাইয়া রাখিয়াছে। যাহাদের প্রচুর অর্থ প্রতিপত্তি আছে তাহাদের পক্ষে জগৎকে এইভাবে চলিতে দেওয়া ঠিক বটে, কিন্তু যাহারা লক্ষ লক্ষ দরিদ্র ও নিষ্পেষিত নরনারীর বুকে রক্ত দ্বারা অর্জিত অর্থে শিক্ষিত হইয়া এবং বিলাসিতায় আকণ্ঠ নিমজ্জিত থাকিয়াও উহাদের কথা একটিবার চিন্তা করিবার অবকাশ পায় না, তাহাদিগকে আমি বিশ্বাসঘাতক বলিয়া অভিহিত করি। কোথায় ইতিহাসের কোন যুগে ধনী ও অভিজাত সম্প্রদায়, পুরোহিত ও ধর্মধ্বজীগণ দিন দুঃখীর জন্য চিন্তা করিয়াছে, তাহাদের ক্ষমতার জীবনশক্তি ইহাদের নিষ্পেষণ হইতেই উদ্ভূত। কিন্তু প্রভু মহান, শীঘ্রই হোক আর বিলম্বেই হোক এ অন্যায় সমুচিত ফলও ফলিয়াছে। যাহারা দরিদ্রের রক্ত শোষণ করিয়াছে উহাদের অর্জিত অর্থে নিজেরা শিক্ষা লাভ করিয়াছে, এমনকি যাহাদের ক্ষমতা প্রতিপত্তি সৌধ দরিদ্রের দুঃখদয়নীর উপরই নির্মিত, কালচক্রের আবর্তনে তাহাদেরই হাজার হাজার লোক দাসরূপে বিকৃত হইয়াছে। তাহাদের স্ত্রী কন্যার মর্যাদা নষ্ট হইয়াছে এবং বিষয় সম্পত্তি সবই লুণ্ঠিত হইয়াছে। বিগত সহস্র বৎসর যাবৎ ইহাই চলিয়া আসিতেছে। আর ইহার পশ্চাতে কি কোনো কারণ নাই বলিয়া আপনি মনে করেন? আমাদের দেশে শতকরা 90 জনই অশিক্ষিত, অথচ কে তাহাদের বিষয় চিন্তা করে? এ সকল বাবুর দল কিংবা তথাকথিত দেশিতৈষীর দল কি? এই সকল সত্ত্বেও আমি বলি যে ভগবান অবশ্যই একজন আছেন এবং একথা পরিহাসের বিষয় নহে। তিনিই আমাদের জীবন নিয়ন্ত্রিত করিতেছেন, এবং যদিও আমি জানি যে দাসজাতি তাহার স্বভাবদোষে যথার্থ হিতকারীকেই দংশন করিয়া থাকে, তথাপি ইহাদের জন্য আমি প্রার্থনা করি এবং আমার সহিত আপনিও প্রার্থনা করুন। যাহা কিছু সৎ, যাহা কিছু মহৎ, তাহার প্রতি আপনি যথার্থ সহানুভূতি সম্পন্ন। আপনাকে জানিয়া অন্তত এমন একজনকে জানিয়াছি বলিয়া আমি মনে করি, যার প্রকৃতি উদার এবং অন্তরে ও বাহিরে অকপট। তাই আমার সহিত তমসো মা জ্যোতির্গময় এই প্রার্থনায় যোগ দিতে আমি আপনাকে আহ্বান করি। লোকে কি বলিল সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না। আমার ভগবানকে, আমার ধর্মকে, আমার দেশকে, সর্বোপরি দরিদ্র ভিক্ষুককে আমি ভালোবাসি। নিপীড়িত অশিক্ষিত দিনহীনকে আমি ভালোবাসি। তাহাদের বেদনা অন্তরে অনুভব করি। কত তীব্রভাবে অনুভব করি তাহা প্রভুই জানেন। তিনি আমাকে পথ দেখাইবেন। মানুষের স্তুতি নিন্দায় আমি দিকপাতও করি না। তাহাদের অধিকাংশকেই অজ্ঞ কলরবধারী শিশুর মতো মনে করি। সহানুভূতি ও নিঃস্বার্থ ভালোবাসার ঠিক মর্ম কথাটি ইহারা কখনো বুঝিতে পারে না, কিন্তু শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আমার সে অন্তর্দৃষ্টি আছে। মুষ্টিমেয় সহকর্মীকে লইয়া এখন আমি কাজ করিতে চেষ্টা করিতেছি, আর উহাদের প্রত্যেকে আমারই মতো দরিদ্র ভিক্ষুক। তাহাদিগকে আপনি দেখিয়াছেন। প্রভুর কাজ চিরদিন দিন দরিদ্রগণই সম্পন্ন করিয়াছে।
আশীর্বাদ করিবেন যেন ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি এবং নিজের প্রতি আমার বিশ্বাস অটুট থাকে। প্রেম এবং সহানুভূতি একমাত্র পন্থা, ভালোবাসাই একমাত্র উপাসনা। আমার দৃঢ় ধারণা, কোনো ব্যক্তি বা জাতি অপর জাতি হইতে নিজেকে সম্পূর্ণ পৃথক রাখিয়া বাঁচিতে পারে না। আর যেখানে শ্রেষ্ঠত্ব, পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণা বশবর্তী হইয়া এইরূপ চেষ্টা করা হইয়াছে, যেখানেই কোনো জাতি আপনাকে পৃথক রাখিয়াছে, সেখানেই তাহার পক্ষে ফল অতিশয় শোচনীয় হইয়াছে। আমার মনে হয় ভারতের পতনও অবনতির এক প্রধান কারণ। জাতির চারিদিকে এইরূপ আচারের বেড়া দেওয়া। প্রাচীনকালে এই আচারের প্রকৃত উদ্দেশ্য ছিল হিন্দুরা যেন চতুষ্পার্শ্ববর্তী বৌদ্ধদের সংস্পর্শে না আসে। ইহার ভিত্তি অপরের প্রতি ঘৃণা। আদান প্রদানই প্রকৃতির নিয়ম। ভারতকে যদি আবার উঠিতে হয়, তবে তাহাকে নিজ ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করিয়া পৃথিবীর সমুদায় জাতির ভিতর ছড়াইয়া দিতে হইবে এবং পরিবর্তে অপরের যাহা কিছু দেয় তাহাই গ্রহণের জন্য প্রস্তুত হইতে হইবে। সম্প্রসারণে জীবন, সংকীর্ণতায় মৃত্যু, প্রেমে জীবন, দেশই মৃত্যু। আমরা যেদিন হইতে অপর জাতি সকলকে ঘৃণা করিতে আরম্ভ করিলাম, সেই দিন হইতে আমাদের ধ্বংস আরম্ভ হইল। আর যতদিন না আমরা আবার সম্প্রসারণশীল হইতেছি, ততদিন কিছুই আমাদের বিনাশ আটকাইয়া রাখিতে পারিবে না। অতএব আমাদিগকে পৃথিবীর সকল জাতির সহিত মিশিতে হইবে। আর শত শত কুসংস্কারাবিষ্ট ও স্বার্থপর ব্যক্তি অপেক্ষা প্রত্যেক হিন্দু যিনি বিদেশে ভ্রমণ করিতে যান, তিনি স্বদেশের অধিকতর কল্যাণ সাধন করেন। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কি স্বয়ং স্বাধীনতা পাইবার যোগ্য? আসুন আমরা বৃথা চিৎকারে শক্তি ক্ষয় না করিয়া ধীরতার সহিত মনুষ্যচিতভাবে কার্যে লাগিয়া যাই। আর আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে কেহে কিছু পাইবার ঠিক ঠিক উপযুক্ত হইলে জগতের কোনো শক্তি তাহাকে তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করিতে পারে না। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। শঙ্কর আমাদিগকে পবিত্রতা, ধৈর্য, অধ্যাবসায়ে অবিচলিত রাখুন।